আল্লাহ তাআলা বলছেন, এমন অনেক বিষয় আছে যা তোমাদের নিকট অপছন্দনীয়, কিন্তু প্রকৃত অর্থে তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুন লাকুম। এমন অনেক জিনিস আছে যা তোমাদের নিকট অপছন্দের, কিন্তু তা তোমাদের জন্য কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম। আবার এমন অনেক বিষয় আছে যা তোমাদের নিকট খুব পছন্দের, কিন্তু তা আসলে তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ তাআলা বলছেন। তাহলে এটা একটা কথা। এ কথার দ্বারা আমি এটা বলতে চাচ্ছি, আমাদের আয়োজনের আমরা যেভাবে ভাবছি, আয়োজকরা, যে আপনারা হয়তো ভাবছেন যেভাবে হইলে আপনাদের মনে হয় সুন্দর হইতো। আল্লাহ তাআলা বলছে, না বান্দা, আমার ফয়সালায় যা হয়েছে তা তোমাদের ভাবনার চাইতে উত্তম, তাই উত্তম। তাহলে এই কথা প্রথমত জেহানের মধ্যে রাখতে হবে। ভাইয়া, মোবাইল ধরতে নিষেধ করা হয়েছে, ভাই চলে গেলে ভালো হয়। ভাইয়া, মোবাইল যদি বন্ধ না করতে পারে চলে গেলে ভালো, অন্য কিছু উঠাইলে ফায়দা হয়। আপনি বসে অটো ছবি তোলেন, সিএনজির ছবি তোলেন, গরু ছাগলের ছবি তোলেন, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা। কারোর সাথে কারো ছবি দিয়া কোনো লাভ। আপনি কাবা শরীফের ইমামের সাহেবের সাথে ছবি উঠাইছেন, ফেসবুকে দিছেন, তো মানুষে বুঝবে যে দুজন কাবা শরীফের ইমাম। হ্যাঁ, তো আর লাভ হয়েছে কি? মানুষ যাকে যা বুঝার তাই বুঝবে। ইমামরে ইমামে বুঝবে, মুসল্লিরে মুসল্লি বুঝবে। আরবিতে বলে, একটি প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। কেউই বুঝতে ভুল করে না, কেউই বুঝতে কি করে না। কেউ বলতে পারে হয়তো, কেউ বলতে পারে না, কিন্তু বুঝতে কেউই ভুল করে না। চোরেরে কেউ জুনায়েদ বাগদাদি ভাবে না, জুনায়েদ বাগদাদির কেউ চোর ভাবে না। বুঝেন না? চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলেই আন্দাজ হয় আপনি কেমন, উনি কেমন। এই জন্য এই মানসিকতা চেঞ্জ করা উচিত আপনার। কোনো ফায়দা নাই। অমুক বক্তার সাথে তোমার একটা ছবি, অমুক ওয়াইজের সাথে একটা ছবি, তো কি হবে এতে? না মানে ফেসবুকে দেওয়ার পরে জনগণ বললো, মাশা আল্লাহ, আপনারা দুজন নিশ্চয় একসাথে ওয়াজ করছেন। তো কি, যা বুঝার তাই বুঝবে। আরবিতে বলে, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ কথা, যে বালু সরে গেলে, মনে করেন খুব ধুলি বালু উঠতেছে, বোঝা যাইতেছে না যে কে কিসে চড়ছে, প্রাইভেট কার, কে অটোতে, কে সিএনজিতে, কে বাসে, কেডা। মনে করেন এত বালু বোঝা যাইতেছে না, কিন্তু কিছুক্ষণ পরে যখন বালু সরে যাবে তখন সবাই দেখবে বাসে কেডা, প্রাইভেট কারে কেডা, অটোত কেডা, সিএনজিতে কেডা। তো এটার আরবিতে বলে, একটু পরেই যখন বালুর ঝড় সরে যাবে তখনই দেখবে পায়ের নিচে গোড়া না গাধা, কে গোড়ার পিঠে, কে গাধার পিঠে। একটু পরেই কি হয়ে যাবে, টের হয়ে যাবে। বালু সরে গেলেই বুঝবে কে কিসের পিঠে চড়ে আছে। তার মানে প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধি, এটা জরুরি। আমি আমার সাথে বোঝাপড়া করা উচিত। আমি কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কেন করছি, আমি এমন হলাম কেন, আমার চুল এমন কেন, আমার চেহারা এমন কেন, আমার চলাফেরা এমন কেন, এবং এর দ্বারা আমি কি হতে চাচ্ছি, মানুষকে কি বুঝাইতে চাচ্ছি, এটা নিজের কাছে নিজে পরিষ্কার হওয়া উচিত।
নিজের কাছে নিজের পরিষ্কার হওয়া উচিত। চুল তোমার বেঈমানের মতো, তুমি কি বুঝাইতে চাও নিজের? জুনায়েদ বাগদাদি, আমরা চিড়া খাই, আমরা বুঝি না। হ্যাঁ, তোমার চেহারা দেখলে আমরা আন্দাজ হয় না? মানুষের চেহারা মানুষের ভেতরের প্রতিচ্ছবি, সমস্ত মানুষের। মানুষ চেহারার দিকে তাকাইয়েই বলে, কি ভাইয়া মন খারাপ? এটাকে মনে করেন আমি বললে উনি খুব সুন্দর হাসি দিচ্ছে এখন, যে মন খারাপ। মৌলানা সাহেব বুঝাইতে চাইছে মন খারাপ না। তাহলে এই যে কারো মন খারাপ, কারো হাসি আনন্দ, হৃদয়ের অবস্থা এটা মূলত। কিন্তু এটা প্রকাশ পায় কোথায়? চেহারা। চেহারা দেখলে মানুষ বলে মা খুব তো রঙে আসো লাগে। এই চেহারায় খুশি দেখে বুঝে আনন্দে আছে, চেহারার বিষণ্ণতা দেখে বুঝে পেরেশানিতে আছে। তাহলে হৃদয়ের চিত্র অবস্থাটা চেহারায় ফুটে ওঠে। ঈমান কার দিলে কতটুকু, এই চেহারাই ভেসে ওঠে। আমাদের সমাজে বেঈমানদের প্রচারণা এটা, যে বাহ্যিক বিষয় মূল না, অন্তরে ভালো থাকলেই হলো না। ইসলাম অন্তরের গুরুত্ব যেমন বাহ্যিক গুরুত্ব তেমন। ঈমান তিন জিনিসকে একত্র হইলে বলে, অন্তরের দৃঢ় বিশ্বাস, সত্যায়ন, মুখের স্বীকারোক্তি, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন। তিনটা হইলে ঈমান হয়। আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। তিনটা মিলাইয়াই আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুমিন। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, গ্রাম্য বেদুইন এসে নবীজির কাছে বলে, হে মুহাম্মদ আমি ঈমানদার, আমরা ঈমান এনেছি। আল্লাহ নিজে আসমান থেকে সাক্ষী দিয়ে বলে, না 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 তোমরা মুমিন না। কুল লাম তু'মিনু, হে নবী আপনি বলেন তোমরা ঈমানদার হও নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং এতটুকু বলতে পারো যে বাহ্যিক আনুগত্য আমরা এটার নমুনা দেখাচ্ছি। এখনো ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলিজার ভিতরে ঈমান এখনো ঢোকে নাই। কলিজায় যদি ঈমান ঢুকতো সারা অঙ্গে ঈমান প্রকাশ পাইত। শেকড় যত গভীর হয় গাছের, শিকড় গোড়াল, গাছ তত উঁচু হয়, ডালপালা তত মোটা হয়, তত ছড়িয়ে পড়ে। যে এই গাছের শিকড় যত কম, ওই গাছ দুর্বল তত। এটাই সহজ কথা। এই জন্য আগাছা, ছোট ছোট লতা ফাতাওয়ালা গাছ যেটি, এগুলোর শিকড় নাই, গভীর নাই। বট গাছের শিকড় অনেক গভীর, এই জন্য এই গাছ উচ্চতা অনেক, ডালপালা অনেক বড় হয়, ছড়িয়ে পড়ে অনেক। এই জন্য প্রিয় ভাই, এটা জরুরি ভাই। শুধু ছবি দিয়া, মোবাইল দিয়া কিচ্ছু আসবে যাবে নাই। তো তুমি যুক্তিতে যদি তুমি আমারে বুঝাইতে পারো, তো আমি প্রত্যেকের সাথে রাজি আছি একটা একটা ছবি উঠাম। কিন্তু আমার আগে বলো এর দ্বারা তোমারে কি বুঝাবে, আমাকে কি বুঝাবে। বাহ্যিক কোনো যুক্তি তুমি আমারে বুঝাই দাও, আমি রাজি আছি তাই। এটা তুমি বলে দাও ভাই, এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ, মানুষকে কি বুঝাইতে চাচ্ছ। মানুষ বোকা, মানুষ আহম্মক, মানুষ বেউকুফ, মানুষ ভাত খায় না। এজন্য এটা খুব জরুরি। নিজের চেহারা, নিজের সুরত, নিজের আখলাক, বাহ্যিক পৃথিবীটাও সুন্দর করা জরুরি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে সৌন্দর্যের কথা বলছেন, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক দাড়ি, টুপি, চুল, চেহারা এগুলোর ব্যাপারে তাহলে নবীজি বলছেন কেন? বলেন না, নবীজি উভয়টাই বলছেন।